মশাই এখানেই আছেন, উনি আমাদের কথা নিশ্চয়ই বুঝবেন। দাদা মশাই, এই দেখো, সকাল আমাদের মুখোশধারীকে গুপ্তচর বানিয়ে এখানে পাঠিয়েছে। তুমি এদের সবাইকে বেঁধে রেখেছো কেন? খোলো এদের। দাঁড়াও। দাদা মশাই, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমাদের মতো দেখতে লোকজন একে তো আমাদের প্যালেসে ঢুকে পড়েছে, আর উল্টে আমাদেরই সকালের গুপ্তচর বলছে। কোথাও একটা কনফিউশন আছে। কোনো কনফিউশন নেই, সবকিছু জলের মতো পরিষ্কার। তোমরা চারজনই সকালের গুপ্তচর, আর ওদের মতো দেখতে মুখোশ পরে আমাদের প্যালেসে ঢোকার চেষ্টা করেছো। খুলে ফেলো এদের মুখোশ। সব খারাপ যার শেষ ভালো। দাদামশাই, আগে আমাকে সুযোগ দিন। এটা কোনো মুখোশ নয়, আমার আসল মুখ বহুরূপী কোথাকার। ছাড়ো আমায়। দাদামশাই, এ তো দেখছি খুব মোটা চামড়ার মুখোশ পড়েছে। কিছুটাই বলছে না। সকাল এদের ভালোই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। ও হয়তো জানতে চায় যে আমরা কাল সিটিকে দখল করার জন্য কি প্ল্যান বানাচ্ছি। কিন্তু দাদা মশাই, তুমি তো শান্তি আর ভালোবাসায় বিশ্বাসী, তুমি কাল সিটিকে কেন দখল করবে? সেটা তো বরং সকাল। খবরদার, আর একটা কথা বলেছো তো, এদের ঘরের মধ্যে বন্ধ করে দাও। এক মিনিট, ওদের যদি এমনি বন্দি করে রাখি তাহলে উড়ে পালাতে চেষ্টা করবে। এবার এই চারজন আর কোনোভাবেই উড়তে পারবে না। নিয়ে যাও এদের, পরে ভাবা যাবে এদের নিয়ে কি করা যায়। এসব কি হচ্ছে? সবার বিহেভিয়ার পাল্টে গেল কিভাবে? এবার আমি বুঝতে পারছি, আমরা মিরর ওয়ার্ল্ডে পৌঁছে গেছি। এখানে সবকিছুই আছে, কিন্তু সবই উল্টো। সানসিটির ভালোটাই এখানে খারাপে পরিণত হয়েছে। সব ভালো যার শেষ ভালো। রুদ্রা, উপরে দেখো, স্কাইলাইট খোলা আছে। চলো উড়ে পালাই। উড়বো কিভাবে? নকল দাদা মশাই তার অ্যান্টি ম্যাজিক রেস দিয়ে আমাদের ওড়ার শক্তিও কেড়ে নিয়েছেন। নকল দাদামশাই আমাদের ওড়ার ক্ষমতা কেড়ে নিয়েছেন ঠিকই, কিন্তু উনি রঙ্গিলার কড়াইয়ের কথা একেবারে ভুলেই গেছেন। রঙ্গিলা, কড়াইয়ের সাহায্যে ওড়ার চেষ্টা করো। সরি ফ্রেন্ডস, আমার মনে হয়েছিল যে বন্দীদের ঘরে ওরা টাইট সিকিউরিটির ব্যবস্থা নিশ্চয়ই রাখবে। শুধু একটা চেষ্টা করতে চেয়েছিলাম। এবার আমাদের অন্য কোনো প্ল্যান বানাতে হবে। হ্যাঁ।